সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট বা আইটিপিএ আইনের বিভিন্ন ধারা বিশ্লেষণ করতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এনেছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি নিজের ইচ্ছায় যৌনকর্মে যুক্ত থাকেন তাহলে শুধুমাত্র সেই কারণে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ স্বেচ্ছায় যৌনকর্ম করা নিজের থেকে কোনো অপরাধ করা নয়। সুপ্রিম কোর্টের এই মন্তব্য এমন সময় এসেছে যখন দীর্ঘদিন ধরে যৌনকর্ম, মানব পাচার এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে নানা বিতর্ক চলছে। আদালত বলছে আইনের মূল উদ্দেশ্য হলো মানব পাচারকে রোধ করা এবং জোরপূর্বক যৌন শোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু সেই আইনকে ব্যবহার করে এমন প্রাপ্তবয়স্কদের হয়রানি করা যাবে না যারা নিজেদের সিদ্ধান্তে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে। এই মামলার শুনানি করেন বিচারপতি জে.বি. পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ। তারা বলেন পুলিশকে বুঝতে হবে যে মানব পাচারের শিকার ব্যক্তি এবং স্বেচ্ছায় যৌনকর্মে যুক্ত ব্যক্তি এক নয়। এই দুই পরিস্থিতিতে একইভাবে দেখা আইন এবং ন্যায়ের দৃষ্টিতে সঠিক নয়। আদালত আরও বলেছে, কোনো এলাকায় পুলিশি অভিযান চালিয়ে যদি যৌনকর্মে যুক্ত প্রাপ্ত বয়স্ক কাউকে পাওয়া যায় তাহলে তাকে অপরাধ হিসেবে দেখা যাবে না। তাকে আটক করা, হেফাজতে নেওয়া বা তার বিরুদ্ধে শুধুমাত্র পেশার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত নয়। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে পতিতালয় পরিচালনা বা ব্রথেল চালানো আইনত অপরাধ হতে পারে, কিন্তু সেই জায়গা থেকে পাওয়া প্রত্যেক নারী বা ব্যক্তিকে একইভাবে ভুক্তভোগী ধরে নেওয়া যাবে না। তাদের কাছ থেকে পরিস্থিতি আলাদাভাবে বিচার করতে হবে। বিচারপতিরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দিয়েছেন। তারা বলছেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী বা ব্যক্তি নিজের ইচ্ছায় যৌনকর্মে যুক্ত থাকেন তাহলে তাকে উদ্ধার করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ উদ্ধার করা হয় এমন কাউকে যিনি জোরপূর্বক আটকে রাখা হয়েছে যাকে, বা যিনি নিজের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছেন না। আদালতের ভাষায় একজন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাকে জোর করে সেই পেশা থেকে সরিয়ে দেওয়া বা অন্য কোনো পথে ঠেলে দেওয়া তার ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপের শামিল হতে পারে না। এক্ষেত্রে এই মামলার পুনর্বাসন সংক্রান্ত বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আদালত বলেছে, কোনো যৌনকর্মীকে তার ইচ্ছার বিরুদ্ধে পুনর্বাসনের আওতায় আনা যাবে না। পুনর্বাসন অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে। অর্থাৎ যদি কেউ নতুন করে জীবন শুরু করতে চান, অন্য কোনো পেশায় যেতে চান, সরকারি সহায়তা চান বা পুনর্বাসন কেন্দ্রে থাকতে চান, তাহলে সরকার তাকে সাহায্য করতে পারে, কিন্তু জোর করে কাউকে পুনর্বাসনে পাঠানো যাবে না। সুপ্রিম কোর্ট বলছে, পুনর্বাসন সাংবিধানিক অধিকার মানে এই নয় যে রাষ্ট্র কোনো ব্যক্তির ওপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিতে পারবে, বরং রাষ্ট্রের দায়িত্ব হলো সুযোগ তৈরি করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং ব্যক্তিকে নিজের সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা দেওয়া। আদালতের মতে পুনর্বাসন তখনই অর্থবহ হবে যখন সেটি সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির ভিত্তিতে হবে। জোর করে করা পুনর্বাসন প্রকৃত অর্থে পুনর্বাসন নয়। আর এই মামলায় আদালত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছে, সেটি হলো সম্মতি বা কনসেন্টের গুরুত্ব। বিচারপতিরা বলছেন, পুনর্বাসন সমাজে পুনরায় একীভূতকরণ এবং সুরক্ষা কেন্দ্রে রাখার মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতিকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। এই পর্যবেক্ষণকে অনেকেই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছে, কারণ দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের নিয়ে বিভিন্ন সরকারি এবং প্রশাসনিক পদক্ষেপে তাদের ব্যক্তিগত মতামতকে অনেক সময় গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু সুপ্রিম কোর্ট এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, আর সেই অধিকারকে সম্মান করতে হবে। মামলা শুনানির সময় বাণিজ্যিক যৌন শোষণের উদ্দেশ্যে মানব পাচারের শিকারদের মৌলিক অধিকার রক্ষার বিষয়েও আলোচনা হয়। আদালতের সামনে একটি আবেদন আসে যেখানে ভুক্তভোগীদের সুরক্ষার জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরির দাবি জানানো হয়েছিল। সেই শুনানির সময় প্রবীণ আইনজীবী অপর্ণা ভাট একটি ভিকটিম প্রোটেকশন প্ল্যান বা ভুক্তভোগী সুরক্ষার পরিকল্পনার প্রস্তাব দেন। আদালত সেই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। বিচারপতিরা বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের অবশ্যই প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে তারা শুধুমাত্র উদ্ধার এবং পুনর্বাসনের বস্তু নয়। তাদের নিজস্ব মতামত রয়েছে, তাদের নিজস্ব ইচ্ছা রয়েছে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আদালত জানিয়েছে, সমাজের একটি বড় অংশ এখনো মনে করে যে যৌনকর্মে যুক্ত প্রত্যেক মানুষই সমানভাবে ভুক্তভোগী, কিন্তু বাস্তবতা অনেক জটিল। কেউ মানব পাচারের শিকার হতে পারেন, কেউ প্রতারণার মাধ্যমে এই পেশায় আসতে পারেন, কেউ জোরপূর্বক এই পেশায় থাকতে বাধ্য হতে পারেন, আবার কেউ সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে এই পেশাকে জীবিকা হিসেবে বেছে নিতে পারেন। এই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে উপেক্ষা করে সবাইকে একইভাবে বিচার করা অন্যায্য বলে মনে করছেন আদালত। সুপ্রিম কোর্টে বিশেষভাবে আইটিপিএ আইনের 17 নম্বর ধারার বিষয়েও মন্তব্য রয়েছে। আর আদালত বলছে যে এই ধারা প্রয়োগের ক্ষেত্রে প্রায় এমন একটি মানসিকতা দেখা যায় যেখানে যৌন কর্মের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে একইভাবে দেখা হয়। বিচারপতিরা এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা বলছেন যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বলেই ধরে নেওয়া যায় না যে তিনি জোরপূর্বক সেখানে গিয়েছেন। প্রত্যেক ঘটনার বাস্তব পরিস্থিতি আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। প্রত্যেক ব্যক্তির নিজস্ব বক্তব্য থাকতে হবে, তার ইচ্ছে জানতে হবে, তার নিরাপত্তা এবং স্বাধীনতার বিষয়টি বিবেচনা করে দেখতে হবে। আদালত মনে করছে যে বর্তমানে অনেক ক্ষেত্রেই একটি ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য একই ধরনের নীতি অনুসরণ করা হয়। এই ধরনের পদ্ধতি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ আদালতের সামনে যাদের আনা হয় তাদের জীবন, অভিজ্ঞতা এবং পরিস্থিতি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। আর সেই কারণেই বিচারপতিরা বলছেন, পুনর্বাসন বা সুরক্ষা কেন্দ্রে রাখার মতো সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যক্তিগত পরিস্থিতিকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিতে হবে। এই রায়কে মানবাধিকার সংগঠনের অনেকগুলি ক্ষেত্রে স্বাগত জানানো হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের এমনভাবে দেখা হচ্ছে যেন তাদের নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। আর এই রায়কে সেই ধারণাকে বদলানোর পথে একটি বড় পদক্ষেপ। আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছে যে এই সিদ্ধান্ত ভবিষ্যতে পুলিশ প্রশাসন এবং সমাজ কল্যাণ এবং সংস্থাগুলির কাজের পদ্ধতির প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যৌনকর্মী, মানব পাচারের শিকার ব্যক্তি এবং পুনর্বাসন সংক্রান্ত নীতিকে নতুন চিন্তাভাবনার সুযোগ তৈরি হতে পারে। তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে যে মানব পাচারের বিরুদ্ধে লড়াই কোনো দুর্বলভাবে করা যাবে না। যেখানে জোরপূর্বক যৌন শোষণ রয়েছে, সেখানে পাচারের অভিযোগ রয়েছে, সেখানে কারোর স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানে। কিন্তু সেই সঙ্গে স্বেচ্ছায় যৌনকর্মে যুক্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মৌলিক অধিকারও রক্ষা করতে হবে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই রায় ব্যক্তি স্বাধীনতা, মানব মর্যাদা এবং সম্মতির গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। আপনার কি মতামত এ বিষয়ে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।